পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টারে, তাদের প্রত্যেকেরই অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, যে অনার্স বা পার্স যাই পড়ো না কেন, প্রত্যেকেরই কিন্তু ইএনভিএস এবং সিভ্যাক কম্পালসারি আছে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য আমরা ইএনভিএসের আমরা সাজেশান নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও তবে দেখবে তোমরা কিন্তু পরীক্ষায় শুধু পাশ করবে না, যে 50 নম্বরের পরীক্ষা হবে তাতে কিন্তু অবশ্যই ভালো নাম্বার হবে। দীর্ঘ 23-24 বছর আমার শিক্ষকতার অভিজ্ঞতা বা আমাদের পড়ার বিষয় চ্যানেলটা যে আছে, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। তাদের সম্মিলিত চেষ্টায় তোমরা হয়তো জানো, আমরা এই পড়ার বিষয় চ্যানেলটি বেশ কয়েক মাস আগে শুরু করলেও তোমাদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনে আমরা যথেষ্ট এগিয়েছি। আমরা কিন্তু তোমাদের সাহায্যে বা সমর্থনে আরও এগিয়ে যেতে চাই। তাই তোমাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে যারা সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকেরই কিন্তু এই ইনভিএসটা আছে এবং সিভ্যাক আছে। ইএনভিএস 50 নম্বরের পরীক্ষা হবে এবং সিভ্যাক 50 নম্বরের পরীক্ষা হবে। এই ভিডিওতে আমরা ইএনভিএসের যে ফার্স্ট সেমিস্টার যে সাজেশান তা সেটা আমরা দিচ্ছি। তার আগে আমরা এখন মার্কস ডিভিশনটা দেখে নিই। এই হচ্ছে তোমাদের ইএনভিএসের মার্কস ডিভিশন। দেখে নাও, 1 নম্বরে 10টা প্রশ্ন থাকবে এমসিকিউ, 2 নম্বরে 10টা প্রশ্ন থাকবে 20 নম্বর এবং 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 4টে লিখতে হবে 20 নম্বর। এই টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এবং এই ইএনভিএস এবং সিভ্যাক তোমরা যে যে কলেজে পড়ো সেই কলেজে কিন্তু পরীক্ষাটা হবে, অর্থাৎ কলেজের মধ্যে কিন্তু ব্যাপারটা মিটে যাবে। তবে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে, দেখবে অবশ্যই কমন পাবে। তাই চলো আমরা শুরু করি। তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে ইএনভিএসের সিলেবাস আছে সেটা 5টা চ্যাপ্টার বা ইউনিট আছে। আমরা আর সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, আমরা একেবারে এই মার্কস নিয়ে আলোচনা করছি। এগুলো 2 বা 5 উভয়ই আসতে পারে। তাই যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, প্রথম অধ্যায় থেকে আমরা বলছি। দেখো, শিলামণ্ডল কাকে বলে? 2 নম্বর শিলামণ্ডলের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর বিযুক্তি রেখা কাকে বলে? 4 নম্বর গুটেনবার্গ বিযুক্তি রেখা কাকে বলে? 5 নম্বর জলচক্র কাকে বলে? 6 নম্বর ভৌমজল কাকে বলে? 7 বায়ুমণ্ডল গঠনকারী উপাদান সমূহের গুরুত্ব লেখো। 8 বায়ুমণ্ডলের গুরুত্ব লেখো। 9 সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি? 10 বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান যাতায়াত করে এবং কেন? 11 টেকসই বা সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, ইউনিটটা আছে, সেটা হচ্ছে বাস্তু সংস্থান এবং বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র। প্রথম প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্র কাকে বলে? 2 নম্বর সিনিওকোলজি কাকে বলে? 3 নম্বর বাস্তুতন্ত্রের ভারসাম্য কী? 4 বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো। 5 নম্বর ইকোক্লাইন কাকে বলে? 6 শক্তি প্রবাহের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 7 শক্তির স্থানান্তর কাকে বলে? 8 বাস্তুতন্ত্রের পিরামিড কাকে বলে? 9 জীবভর এর পিরামিড কাকে বলে? 10 খাদ্য শৃঙ্খল কাকে বলে? 11 নম্বর দেখো, খাদ্য শৃঙ্খলের গুরুত্বগুলি আলোচনা করো। 12 খাদ্য জল কাকে বলে? 13 কমিউনিটি কাকে বলে? 14 বাস্তু সংস্থান বলতে কী বোঝো? এবার ইউনিট 3 প্রাকৃতিক সম্পদ চ্যাপ্টার। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, এছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনে মেজর বা মাইনর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। তাছাড়া তোমাদের যে প্রথম 3টে সেমিস্টারে আইডিসি পেপার কম্পালসারি আছে, সেই আইডিসি পেপারের মধ্যে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের আমরা নোট বা সাজেশান দিয়ে থাকি। এছাড়া ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ইএনভিএস বা সিভ্যাকের আমরা নোট বা সাজেশান দিয়ে থাকি। আমরা যে বিগত বছরের নোট বা সাজেশান দিয়েছি বা এখনও ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে তোমরা জানো, তার জন্য তোমাদের কলেজ ক্লাস শুরু হয়নি, তাতেও দেখো যে আমরা সেই সাজেশানগুলো দিয়েছি, কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ পরবর্তীকালে বা এখন থেকে তোমাদের জন্য, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য আমরা অনবরত যে প্রয়োজনীয় জিনিসগুলো, অর্থাৎ হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর মাইনর বা আইডিসি, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং সিভ্যাক বা ইএনভিএসের বিস্তারিত আলোচনা করবে। এছাড়া
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে তোমাদের জন্য নোটিফিকেশান বা বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করে, সেগুলো কিন্তু আমরা তৎক্ষণাৎ তোমাদের সামনে তুলে ধরব, যাতে তোমাদের একটু হলেও সুবিধা হয়, যেটা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র উদ্দেশ্য। তাহলে আবার বলছি, যদি ভালো লাগে বা কোনো সাজেশান থাকে বা খারাপ লাগে, পরিষ্কার করে লিখবে, কারণ তোমাদের সাহায্যেই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। হয়তো আমার দৃষ্টিতে মনে হলো ঠিক, কিন্তু তোমার দৃষ্টিতে হতেই পারে মনে হলো ভুল। আমাদের সেটা জানিও, আমরা আমাদের চেষ্টা করব যাতে তোমাদের সার্বিকভাবে আমরা ভালো করার যে চেষ্টা করছি, যেটা তোমাদের মত নিয়েই কিন্তু সম্ভব। তা আর কথা না বাড়িয়ে চলো শুরু করে তৃতীয় ইউনিট দেখো, বা তৃতীয় চ্যাপ্টার, প্রাকৃতিক সম্পদ। সম্পদ কাকে বলে? 2, সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা আলোচনা করো। 3, সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 4, সম্পদের অপব্যবহার বলতে কী বোঝো? 5, সম্পদের পুনর্বীকরণ কী? 6, সামাজিক বনসৃজন কী? 7, ভারতের সৌরশক্তির ব্যবহার আলোচনা করো। 8, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? এবার দেখো ইউনিট 4 চ্যাপ্টারটা হচ্ছে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? 2, জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে? 3, জীববৈচিত্র্য বিনষ্ট হওয়ার কারণগুলি আলোচনা করো। 4, জীববৈচিত্র্য গুরুত্ব আলোচনা করো। 5, ইন সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? 6, এক্স সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? জীববৈচিত্র্য কীভাবে সংরক্ষণ করা যায়? তারপর দেখো অভয়ারণ্য কাকে বলে? জাতীয় উদ্যান কাকে বলে? 10, জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কাকে বলে? 11, সংরক্ষিত বনভূমি কাকে বলে? 12 নম্বর, WWF সম্পর্কে কী জানো? এবার পঞ্চম চ্যাপ্টারটা দেখো, পরিবেশ দূষণ। প্রথম প্রশ্ন, দূষণ কাকে বলে? 2, বায়ু দূষণ ও জলদূষণ কাকে বলে? 3, আর্সেনিক দূষণ কাকে বলে? 4, ফ্লুরাইড দূষণ কাকে বলে? 5, বায়ু দূষণের কারণ এবং প্রভাব আলোচনা করো। 6, বায়ু দূষণ প্রতিকারের উপায়গুলি লেখো। 7, ধোঁয়াশা কাকে বলে? 8, ইউট্রোফিকেশন কাকে বলে? 9, পারমাণবিক বিস্ফোরণ কাকে বলে? 10, প্লাস্টিক ও পলিথিন দ্রব্যের অবৈজ্ঞানিক ব্যবহারে মৃত্তিকা দূষণ হয় কীভাবে? 11, শব্দ দূষণের ফলাফল আলোচনা করো। 12, শব্দ দূষণ ও শব্দ দূষণের প্রতিকারের উপায়গুলি আলোচনা করো। এই হলো আমাদের তোমাদের জন্য পড়া বিষয় পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা উঠেছ, সায়েন্স, আর্টস, কমার্স যাই পড়ো না কেন, অনার্স বা পাস যাই করো না কেন, এই ফার্স্ট সেমিস্টারে কিন্তু ENVS আছে, 50 নম্বরের পরীক্ষা হবে। এটা কিন্তু অবশ্যই পাস করতে হবে, এবং তোমাদের জন্য আমরা এই পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশান নিয়ে এসেছি। এগুলো অবশ্যই ভালো করে পড়বে, এবং আমরা এর প্রত্যেকটা নোট কিন্তু আমরা এই পড়ার বিষয় চ্যানেলে অনলাইনের মাধ্যমে দেব, অন্য কোনো মাধ্যমে না, সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে। যদি মনে হয় তোমাদের দরকার হবে বা প্রয়োজন হবে বা উপকার পেতে পারো, তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরও যদি তোমাদের কোনো কিছু দরকার হয় এছাড়া, সেটাও বলতে পারো। আমরা চেষ্টা করব সর্বান্তকরণ যাতে তোমাদের একটু হলে আমরা সাহায্য করতে পারি। হয়তো সবার করতে পারবো না, 10 জনের মধ্যে একজনেরও যদি করতে পারি, সেটাই আমাদের কাছে অনেক। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। একটা কথা, ভালো করে পড়াশোনা করো। যদি ভালো রেজাল্ট করতে পারো, ভালো করে লেগে থাকতে পারো, তাহলে কিন্তু অবশ্যই জীবনে সফলতা আসবে। কারণ বিল গেটস বলেছিলেন, তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা থেকে দেখেছি, যারা সত্যিকারে অনেস্টলি মন দিয়ে সময় নষ্ট না করে খেটে পড়াশোনা করেছে, তারা কিন্তু জীবনে 100% না হোক, সফলতা কিন্তু অনেকাংশেই অর্জন করেছে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। পরিশ্রম করো, চেষ্টা করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে।